দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের ১১ জেলায় বন্যার এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বেড়ে বিপদসীমায় পৌঁছেছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি জল কপাট ৬ ইঞ্চি পরিমাণ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। এতে হালদা নদী সহ কর্ণফুলীতে জোয়ারের স্তর বাড়বে। কর্ণফুলী নদীর পার্শ্ববর্তী উপজেলার কৃষি জমিতে জোয়ারের পানি ঢুকতে পারে। বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য শনিবার টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দ্বিতীয় দিন নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা যে পরিমাণ ত্রাণ সামগ্রী দিয়েছেন তা বহন করতে প্রায় ৫০টি ট্রাক লেগেছে। দিনভর ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহের পর রাতে প্যাকেজিংয়ে অংশ নেন বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। পরে ট্রাকে করে ত্রাণ পাঠানো হয়েছে দুর্গত এলাকায়। নির্বাচনের জন্য দ্রুত সংলাপের আশা করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনির্বাচিত একটি সরকারের কয়েকজন ব্যক্তি মিলে রাষ্ট্র সংস্কার করে ফেলবেন, এমনটি তিনি বিশ্বাস করছেন না। মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন নিয়ে অতি দ্রুত আলোচনা চেয়েছেন। ড মোহাম্মদ ইউনূস কি করতে চাচ্ছেন সে বিষয়ে রোডম্যাপও চেয়েছেন। ১ মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর রবিবার থেকে চালু হচ্ছে মেট্রো রেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সচিব মোহাম্মদ আব্দুর রৌফ জানিয়েছেন, এখন থেকে মেট্রো রেল নিয়মিত চলাচল করবে। পাকিস্তানি বোলারদের হতাশায় পুড়িয়ে দারুণ প্রথম ইনিংস শেষ করেছে বাংলাদেশ। পাকিস্তানের পুঁজি ছাড়িয়ে লিড নেওয়ার পথে সপ্তম উইকেটে ১৯৬ রানের রেকর্ড জুটি গড়িয়েছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। তবে ৯ রানের জন্য অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি হল না। এছাড়াও দলের পক্ষে আরও ৪ জন ব্যাটার করেছেন হাফ সেঞ্চুরি। শনিবার রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে পাকিস্তানের স্কোর প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ ডিক্লেয়ার্ড ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৩ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৫৬৫ রান।